العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الآيات. عن عمر الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تخدو قميصا تروح بطانه الحديث. উপবিষ্ট সম্মানিত অত্র পাড়ার অত্র এলাকার বৈশিষ্ট্য মুরব্বিয়ান ইকরাম ও জ্ঞান পিপাসী দূর দূরান্ত থেকে ছুটে আসা তাহলে ইলম তুলবা সবল প্রশংসা মাত্রই সে আল্লাহ বারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ বারাক ওয়া তাআলার অসংখ্য কৃপায়, অসংখ্য মায়ায়, অসংখ্য দয়ায় সারা পৃথিবী থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির মধ্যে হতে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে এত প্রকার ভাওতাবাজি, এত প্রকার ভ্রান্ত আকীদা থেকে, সমস্ত আকীদা থেকে বঞ্চিত করে একমাত্র সহি আকীদা অর্থাৎ সালাফে মানহাজ আমাদেরকে পরিচালিত করেছেন এবং তার পাশাপাশি ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীগণদের ওয়ারিসের পথে আমাদেরকে গ্রহণ করেছেন। তাই উচ্চ মানকে তিনার প্রশংসা আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে লক্ষ্য করে দরুদ সালাম নিবর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত মাআমে আল্লাহ তাজদারি মাদানী আহমদে মুস্তাফার প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত স্টুডেন্ট এবং আমার গ্রামের বাবাজিয়ান ইকরাম, আজকে আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় হবে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা মুমিনদের জন্য অপরিহার্য। এই মূল্যবান সাবজেক্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে উমর ইবনে খাত্তাব, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লাযিকতুম কামা তারযুকু তায়রু তাখদু খামিসানা তারহু বিতানা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যথাযথভাবে তোমরা যেই রূপ আল্লাহর উপরে ভরসা রাখবে সেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিবেন। যেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলা পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন, একটা পাখি যখন সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা সেই ভরা পেটে ফিরে আসে। একমাত্র পাখির ভরসা থাকে আল্লাহর উপরে, কোন সেটের উপরে নয়, কোন মালিকের উপরে নয়, কোন মনিবের উপরে নয়, একমাত্র তিনার ভরসা থাকে সে পাখির আল্লাহর উপরে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখযোগ্য করে বলছেন আমাদেরকে যে তোমরা যেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখবে সেই রূপ তোমরাকে আল্লাহ বারাক ওয়া তাআলা রিজিক দিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বারাক ওয়া তাআলা তো আমাদেরকে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা ভালো সাজসজ্জা জীবনে রেখেছেন, কিন্তু আল্লাহ বারাক ওয়া তাআলা কি এইগুলোই রিজিক আমাদেরকে দিয়েছে? শুধু রিজিকটা খাওয়ার নয়, রিজিকটা শুধু পেটে খাবো শাকসবজি এটাই নয়, রিজিক হচ্ছে মনের শান্তি। লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরে, বেডশিটে ঘুমানোর পরে, লাখ লাখ টাকা দিয়ে টাইলস মার্বেল লাগার পরে আরামে শুতে যদি শান্তি না পাওয়া যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা সবই বৃথা পণ্ডন। সম্মানিত উপস্থিতি, তার জন্যই তো আপনাকে একটু বুঝাবার আমি চেষ্টা করছি যে আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন যেই রূপ তোমরা আল্লাহকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই রূপ তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকবেন। এখন আল্লাহকে যে আমি ডাকি না মাওলানা সাহেব, তারপরে তো তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বারাক ওয়া তাআলা যে বলেছেন মানুষকে কখনোই না খাওয়িয়ে মারবে না, এর অনুসারে এর জন্য আল্লাহ বারাক ওয়া তাআলা আপনাকে না খাওয়িয়ে না মারার জন্য আপনাকে আল্লাহ বারাক ওয়া তাআলা তিন বেলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু রিজিক খাওয়ার পরে আপনার মনের মধ্যে আল্লাহ বারাক ওয়া তাআলা শান্তি নামক জিনিসটা রাখেনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহকে আপনি যথাযথভাবে ভরসা করেন না, আল্লাহকে আপনি যথাযথভাবে ডাকেন না। সম্মানিত উপস্থিতি, আরো যদি আমরা এই প্রসঙ্গে বলতে যাই, কোন ব্যক্তি যদি সূর্য ওঠার পূর্বে নিজেকে না জাগাতে পারে, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা তাকে প্রাপ্ত রিজিক দেন না। মাওলানা সাহেব, আমি তো রাত 12টায় অ্যান্ড্রয়েড মোবাইল চালিয়ে ঘুমাই, সকাল 8টাতে উঠি, তারপরেও তো আমার ব্যাংকিং ব্যবস্থাতে কাজ করে মাসে 30,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনি তো ভুল কথা বললেন।
30,000 টাকা ইনকাম হয় বটে, মানলাম বটে, কিন্তু 30,000 টাকা ইনকাম করার পরে মাসের শেষে খুশি খুঁজে পাওয়া যায় না, প্লাস পয়েন্ট মনের মধ্যে এত টাকা ইনকাম করে শান্তি পাওয়া যায় না। তাহলে 30,000 টাকা ইনকাম করাটা আপনার পায়ের নখে রেখে দেন। সম্মানিত উপস্থিতি, তার জন্য তো আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন যে তো যেই ব্যক্তি সূর্য ওঠার পূর্বে নিজেকে জাগ্রত করতে পারলো না, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে গেল। একটা পাখি নিজেকে সূর্য ওঠার আগে জাগ্রত করে, তার জন্য তো আল্লাহ বারাক ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এভাবে রিজিকের ব্যবস্থা যে রিজিক খাওয়ার পরে সুন্দরভাবে ঘুমাতে পারে, চেনসে ঘুমাতে পারে। আর রাস্তায় একটা কুত্তাকে দেখেন কত যে আরামে ঘুমায়, মনে হয় যার বাপেরই রাস্তা। তাহলে তার একটা চেনসে, তার একটা সুকুনের সাথে খাবারের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি এমন মানুষের মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহকে ভুলে গেছেন। আপনি সূর্য ওঠার পূর্বে নিজেকে না জাগাতে পেরে আপনার ব্যবসা বিজনেসে, আপনার পারিবারিক জীবনে, আপনার নিজস্ব মনের মধ্যে কোনো শান্তি নেই। কেন? আল্লাহর প্রাপ্ত রিজিক আপনি পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে যদি কথা বলতে হয়, রিজিক নিয়ে যদি কথা বলতে হয়, তার রিজিকের ভরসা একমাত্র আল্লাহ। আল্লাহ বারাক ওয়া তাআলা আমার রিজিক দিয়ে হারওয়াতে আমাকে দেখিয়েছে, যতদিন পর্যন্ত হারওয়াতে আমার রিজিক থাকবে ততদিন হারবার কোনো কমিটি, কোনো মাদ্রাসার কমিটি দায়িত্বে আছে, কেউ আমাকে হারওয়া থেকে বার করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ রিজিকের মালিক। সম্মানিত উপস্থিতি, আমি ভাতের থালা নিয়ে বসলাম, বসার পরে এমন এক টেলিফোন এলো যে ভাত আর ভিতরে গেল না, সাথে সাথে আমাকে ছুটে পালাতে হলো। এটাই হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বাজার থেকে সুন্দর ইলিশ মাছ ক্রয় করলাম, তারপরে খাবার সুন্দর করে রান্না করলাম। রান্না করার পরে আমি খাবারও খেতে পারলাম না, এমন এক টেলিফোন এলো যে খাবার ছেড়ে আমাকে দৌড়াতে পালাতে হলো। এটাই হচ্ছে রিজিকের মালিক। সম্মানিত উপস্থিতি, একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার আলেম, একজন মাদ্রাসার স্টুডেন্ট, সে সূর্য ওঠার পূর্বে নিজেকে জাগ্রত করে আল্লাহর ডাকে, বলে এই মৌলানা সাহেবের যে বেতন 8,000 টাকা, আর আমি যে রাজমিস্ত্রি নামাজ পড়ি না, আমার বেতন হচ্ছে মাসে 30,000 টাকা, এরপরও আমার মৌলানা এত টাকা কামিয়েও মাসের শেষে টাকা খুঁজে পাওয়া যায় না, বন্ধন ব্যাংকে কিস্তি নিতে হয়। কারণ কি? মৌলানা ইমাম সাহেবের ভরসা হচ্ছে আল্লাহর উপরে, আর আমি রাজমিস্ত্রির ভরসা হচ্ছে আল্লাহর উপরে নয়, কাজের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি রিজিকের সোর্স নিয়ে একটু বুঝাবার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্ররা প্রায় একটা আমি কথা বলে থাকি, जिंदगी में सफल होना चाहते हो तो कुछ टाइम कम खा लो, जिंदगी में सफल होना चाहते हो कुछ टाइम कम सो लो। अरे कम सोने से, कम खाने से इंसान कभी नहीं मरा रे, ज्यादा खाने से, ज्यादा पीने से कहीं इंसान अभी तक नहीं उठा। সম্মানিত উপস্থিতি, আপনি বেশি খাবেন, বেশি পড়বেন, আল্লাহ এইভাবে বরকত দিবে না। আল্লাহ যে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আমি তো দুনিয়াতে ছড়া বাদ দিলাম, আল্লাহ তো ইবাদতই করলাম না। আমার জীবন কি করে সুখময় হতে পারে? আমার জীবনে কি করে শান্তি আসতে পারে? আমি কেমন করে আল্লাহর উপরে ভরসা করলাম? আল্লাহর উপরে ভরসা করার সবচেয়ে গণমাধ্যম বড় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যখন আপনি জোহরের সালাত আদায় করলেন, আসর পর্যন্ত আল্লাহ বারাক ওয়া তাআলা আপনার দায়িত্ব নিয়ে নিল। যখন আপনি ফজরের সালাত আদায় করলেন, জোহর পর্যন্ত আল্লাহ বারাক ওয়া তাআলা আপনার দায়িত্ব নিয়ে নিল। এটা হচ্ছে আল্লাহ ভরসা। চলুন সম্মানিত উপস্থিতি, আরো আমরা আল্লাহর ভরসা সম্পর্কে এগিয়ে যাই। আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ফাইজা আযযানতা ফাতাওয়াক্কাল আল্লাহ, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন আমি আল্লাহ, আমার উপরে তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো, তারপরে কোন কাজের সিদ্ধান্ত নাও। আরে মৌলানা সাহেব, আল্লাহর উপরে কেমন করে ভরসা করব? আরে কাজ না পেলে খেতে পাবো না, কাজ না করতে পারলে তো খেতে পাবো না, কাজ না করতে দিলে তো কেউ খেতে দিবে না। এ কথা সত্য, শতভাগ মানলাম, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে, তবে আপনার কাজে আল্লাহ বরকত দিবেন, আপনার কর্মজীবনে আল্লাহ বরকত দিবেন, আপনার টাকাতে আপনার আল্লাহ বরকত দিবেন। মানুষের বাটপারি করলাম, এমন এক আল্লাহ রোগ দিলে যে সব রোগে টেনে নিলে। তাই যেটা আপনাকে আমি বলে বুঝাবার চেষ্টা করছি, যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আরে মৌলানা সাহেব, আল্লাহর উপরে কেমন করে ভরসা করব? কোন কথা বলে ভরসা করব? আরে দেখতে পান না মৌলভী সাহেবরা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ছোট ছোট একটা বাক্য বলে না। সম্মানিত উপস্থিতি, আরে মৌলানা সাহেবরা, তালিম ইলম সাহেবরা তো বলে না একটা ছোট বাক্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ? এটা কেন বলে? এটার জন্য তো কোনো কারণ আছে। ইনশাআল্লাহর অর্থটা কি মৌলানা সাহেব? ইনশাআল্লাহর মজেদা কি মৌলানা সাহেব, যে প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হবে? আরে প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাআল্লাহ বলাটা হচ্ছে মাস্ট, অপরিহার্য, বলতেই হবে। ইনশাআল্লাহর মজেদা সম্পর্কে একটু আপনাকে বলি সংক্ষিপ্ত ভাবে, ইনশাআল্লাহ আপনার উপকার হবে কিছু।
একজন বাদশা ছিল, তারা পৃথিবী শাসন করেছেন, এমনকি দুনিয়ার মানুষের ব্যাপারীকে, জিন এবং ইনসানকে তিনি শাসন করেছেন। এই বাদশাটার নাম হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা দিয়ে ইনশাআল্লাহর মুজিজা আপনাকে একটু বুঝাবার আমি চেষ্টা করবো, কান খুলে শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি 100টা বিবির সাথে মনে মনে কল্পনা করলো যে আমি 100টা বিবির সাথে সহবাস করব, 100টা বীর মুজাহিদ পয়দা করব, 100টা সৈনিক পয়দা করব। তো সুলাইমান আলাইহিস সালাম যেমন কল্পনা তেমন কাজ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই যে 100টা বিবির সাথে সহবাস করব, 100টা বীর মুজাহিদ পয়দা করব, এই কথার সাথে ইনশাআল্লাহ লাগাতে সুলাইমান আলাইহিস সালাম ভুলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন না যে ইনশাআল্লাহ আমি 100টা বিবির সাথে সহবাস করব, 100টা বীর মুজাহিদ, 100টা সৈনিক পয়দা করব। ইনশাআল্লাহ ছোট্ট একটা বাক্য বলতে সুলাইমান আলাইহিস সালাম ভুলে গেলেন। তার কৃতকর্ম, তার ফল কি হলো? ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার ফলটা কি হলো আপনাকে একটু সংক্ষিপ্ত বলি। সুলাইমান আলাইহিস সালাম 100টা বিবির সাথে সহবাস করলো, কারো কোনো বাচ্চা হলো না। আবার একজনের একটা বাচ্চা হলো, সেটা হলো অপুষ্টিকর বাচ্চা, সেটা কমজোর বাচ্চা। আবার সেই বাচ্চাটা কিছুদিন পরে ইন্তিকাল করলো। ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন না তার জন্য 100টা বিবির কারো সন্তান হলো না, আবার একজনের হলো, তো সেটা অপুষ্টিকর, আবার কিছুদিন পরে মারা গেল। তো ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবী একজন ছিলেন সুলাইমান, তাকে আল্লাহ অপমান করতে ছাড়েননি। তা আমি ধান লাগাবো ইনশাআল্লাহ বলবো না, আমি কালকে অমুক জায়গা যাবো ইনশাআল্লাহ বলবো না, আমি কালকে বিদেশ যাবো ইনশাআল্লাহ বলবো না, আমি অমুক কাজের উদ্যোগ নেবো ইনশাআল্লাহ বলবো না, আমার মেয়ের বিবাহ দেবো ইনশাআল্লাহ বলবো না, আমি মসজিদের কাজ নির্মাণ করবো ইনশাআল্লাহ বলবো না, আমি মাদ্রাসা নির্মাণ করবো ইনশাআল্লাহ বলবো না। তা আমার আপনার কাজ কি করে সফল হতে পারে? সম্মানিত উপস্থিতি, কিছু না কিছু আপনার উপকার করবই করব। যেটা আপনাকে বলছিলাম, ইনশাআল্লাহর মুজিজা দেখেন, ইনশাআল্লাহর ক্যারিশমা দেখেন। ইনশাআল্লাহর ক্যারিশমা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে আপনাকে একটু বুঝাবার চেষ্টা করলাম। এখানেই ক্ষান্ত না, ইনশাআল্লাহর মুজিজা আরো আপনাকে বুঝাই। টাইম সংকীর্ণ, আমি খুব দ্রুত বলার চেষ্টা করবো, বিষয় লম্বা চওড়া আছে। ইনশাআল্লাহর মুজিজা সম্পর্কে যদি আরো আপনাকে বলি, এই খামোশ বেয়াদব কেনকার, দূরে বসো। ইনশাআল্লাহর মুজিজা সম্পর্কে যদি আরো বলি তোমাকে আপনাকে, তাহলে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এটা ইনশাআল্লাহ বলার শিক্ষা নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শহরের কাফের ইহুদিরা মনে মনে কল্পনা করলো যে মুহাম্মদ সত্যিকারী কি নবী? মুহাম্মদ যদি সত্যিকারী নবী হয়, তাকে গিয়ে 3টি প্রশ্ন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়ের ইহুদি খ্রিস্টানেরা 3টি প্রশ্ন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী কাল তোমাদেরকে আমি উত্তর দিয়ে দিব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন যে ইনশাআল্লাহ আগামী কাল তোমাদেরকে উত্তর দিব। এ কথা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন। তার প্রতিফল কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে পরের দিন যখন কাফের মুশরিকেরা এলো যে মুহাম্মদ তুমি তো বলেছিলে যে আগামী কাল উত্তর দিয়ে দেবো, আমরা তো আগামী কাল অর্থাৎ আজকে তো চলে এসেছি, উত্তরটা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে সেই দিন রাতে আর জিবরাইল আসেনি। সেই দিন রাতে জিবরাইল আসেনি, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গায়েবী খবর দিতে পারতেন না। এক ধরনের ভ্রান্ত মুসলমানদের মধ্যে একটা দল আছে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। আরে লাভাঙ্গা, আরে চিটার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তো সে সময় তো 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে সাবিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, তিনি গায়েবের খবর দিতে পারতেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিতে পারলেন না। প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ছড়ানো হলো যে মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ নবী নয়, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ নবী নয়। প্রায় 15-16 দিন পরে জিবরাইল এলো। জিবরাইল আসার পরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন যে কালকে আমি ইনশাআল্লাহ উত্তরটা দিব, এ কথা বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক ওয়া তাআলা আপনাকে নিরাশ করেছেন, আল্লাহ পাক ওয়া তাআলা আপনাকে অপমানিত করেছেন। যাকে আল্লাহ পাক ওয়া তাআলা বন্ধু বলেন, যাকে আল্লাহ পাক ওয়া তাআলা ইয়াসিন, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে ডাকেছেন, যাকে আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে আল্লাহ ইনশাআল্লাহ না বলার কারণে অপমান করতে ছাড়েননি। আমি আপনি ঝান্টুকা ফান্টু কোন কাজ যদি ইনশাআল্লাহ না বলি বা ইনশাআল্লাহ না বলে উদ্যোগ নিয়ে সেই কাজে আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারপরে সেই 3টি প্রশ্ন কি ছিল? 3টি প্রশ্ন আমি সংক্ষিপ্ত ট্যাচ করব, তারপরে চলে যাব। 1 নম্বর প্রশ্ন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আসহাবে কাহাফ কাদের, এই রূহ বা আত্মা কাদেরকে, রূহ বা আত্মা কাকে বলা হয়? রূহ বা আত্মা হচ্ছে ওটাই যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে যে আত্মাটা বার হয়ে যায়, আসমানে ঘোরাঘুরি করে, যখন মানুষ মরে যায় তখন যার শরীর থেকে যখন বেরিয়ে যায় যে রূহ আত্মা, সেটা হচ্ছে রূহ বা আত্মা।
কোন বাদশা সারা পৃথিবী গমন করেছে? বাদশা সারা পৃথিবী গমন করেছেন একজন